ওয়াজ মাহফিল কেন, এটা আমাদেরকে সিদ্ধান্ত নেওয়া উচিত। এটা কি শোনার জন্যে না জ্ঞানের জন্যে? এই জন্য শ্রোতা দুই প্রকার। কেউ সুরের পাগল, ওরা শুনতে চায়, জ্ঞানের খেয়াল নাই, তো ওরা সুর দিলে খুশি, বলে বক্তা ভালো, মনের মতো পাইছি। এজন্য বক্তা কেন্দ্রিক সুনাম করা ঠিক নয়। কারণ বক্তা ভালো কি মন্দ বক্তৃতার পরে এটা নির্ভর করে শ্রোতার মন মানসিকতার উপরে। আরে কথা বুঝে নয়। যদি জ্ঞানের জন্য বসে তাহলে ধীরে বললে খুশি, আজকের আলোচনাতে আমার কিছু জ্ঞান পাইছি। তা আপনারা কোন তালের সেটা আমার জানা নাই। যদি সুরের পাগল হয় তাহলে আমার আলোচনা মজা পাইতো না। আর যদি জ্ঞান নেওয়ার খেয়াল থাকে তাহলে চেষ্টা করে দেখতে পারি। দোয়া চাই আল্লাহ যেন এমন কিছু কথা বলার তৌফিক দেন যার দ্বারাই আমার উপকার হয়, আপনাদের উপকার হয়। আমরা তো এক সময় ছিলাম না, এখন আছি, আবার কিছুদিন পরে থাকবো না। ছিলাম না যে এটা যেমন সত্য, আছি এটাও সত্য, আবার থাকবো না এটাও সত্য। এই তিন সত্যর বাবতে কারো সন্দেহ নাই, দ্বিমত নাই। আসেনি আপনাকে কারো? আস্তিক নাস্তিক সবাই এই তিন কথা মানে। এক কথা, নাস্তিক কেউ যদি জিজ্ঞাসা করে তুমি কি যুগ যুগ ধরে ছিলে, বলবো না, আমি ছিলাম না আগে, এটা সত্য। যদি বলে এখন কি তুমি আসো, কহা আসি, এটা কি কোনো সন্দেহ আছে? কয় না, সন্দেহ নাই, নিশ্চিত। যদি বলে এইভাবে কি তুমি যুগ যুগ ধরে থাকবে, ও বলবো না, থাকবো না, একদিন আমি মরে যাব। বলেন এই তিন কথায় কারো দ্বিমত আছে? নাই। এই তিন কথায় কারো দ্বিমত নাই, এটা সর্বসম্মতিক্রমে সবার স্বীকৃত কথা। এই স্বীকৃত কথাটাকেও কোরআনের ভিতরে বারবার বলা হয়েছে। ছিলে না, এখন আসো, থাকতে পারবে না, আবার মরে যাবে, বারবার বলা হয়েছে। শেষ কথা মৃত্যু, এটাও বারবার বলা হয়েছে। তাহলে এগুলা বারবার বলা হয়েছে স্বীকার করাইবার জন্যে নয়, স্মরণ রাখাইবার জন্য। কিসের জন্যে? তে যে ছিল না তার কি বাহাদুরি, তে থাকবো না তার কি অহংকারী, কিচ্ছু নাই। যেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে সেটা হইল মরার পরে কি হবে। কেউ বলে মরে গেলে মাটি হয়ে যাবে, কেউ বলে মরে যাওয়ার পরে নতুন জীবন ফিরে পাবে। এটা নিয়ে দ্বিমত আছে। বলেন কি আছে? তো কোরআন আমাকে আপনাকে এই কথা দৃঢ়ভাবে বুঝাইছে। ছিল না, আসত, থাকবে না, মরবে, তবে মরার পরের জীবন শেষ না, আবার নতুন করে জীবন পাবে। এই তিন কথা আমরা আমাদের আপনজন কাউকে কবরে রাখতে তিন মুষ্টি মাটি দিয়ে থাকি, এই তিনটা বাক্য বলে। যেই বাক্যের ভিতরে এই তিনটা কথার আলোচনা আছে। প্রথম বাক্য বলি মিনাহা খালাকনাকুম, অর্থ হইল আল্লাহ বলেন আমি তোমাদিগকে এই মাটি থেকে তৈরি করেছি। ছিলাম না, এখন আছি, থাকতে মন চাই, থাকতে পারবে না। অফিহা নুঈদুকুম, আমি আল্লাহ তোমাদিগকে আবার এই মাটিতে ফিরে নিয়ে যাব। এটা তো একমত আছি। দ্বিমত যেটা, এটা তৃতীয় কথা। অমিনাহা নুখরিজুকুম তারাতান উখরা, মরে গেলে মাটি হয়ে যাবে, এখানে শেষ জীবন, এটা না, বরং মরার পরে আবার তোমাদিগকে আমি নতুন করে জীবন দেব। সেই জীবন নিয়ে সন্দেহ। যে মরার পরের জীবন স্মরণ রাখতে পারে না, তার দুনিয়ার জীবন শৃঙ্খলায় থাকে না। এই জন্য যারা বলে জোর যার মুল্লুক তার, খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়া আনন্দময়, যার মনে যেমনে লয়,
এরা কথা বলে এই জন্যে যে মরে যাবে, মনে নাই মরার পরে আবার নতুন জীবন পাবে। সেই জীবনে দুনিয়ার জীবনের ভালো মন্দের চুলছেরা বিচার হবে। সেই বিচারের কাঠগড়ায় যদি মরার পরের জীবনের প্রস্তুতি করে তাহলে তো জান্নাতে যাবে। আর দুনিয়ার জীবনে যদি আল্লাহর অবাধ্য জীবনযাপন চলে তাহলে জাহান্নামী হবে। এই জান্নাত আর জাহান্নামও অনেকে স্বীকার করতে রাজি নয়। মূলে মানুষের জবাবদিহিতে আসবে যদি জান্নাত আর জাহান্নাম সে কি করে, স্বীকার করে, শুধু তা না বিশ্বাসও করে। যদি এটা বিশ্বাস করে তাহলে দুনিয়ার কর্মের বাবদে সে সচেতন হবে। যে কাম করলে জাহান্নামে যাবে সে এই কাম করতে ভয় পাবে, যে কাম করলে জান্নাতে যাবে সে ওই কাম আনন্দে আনন্দে করতে থাকবে। জান্নাত চির সুখের জায়গা, জাহান্নাম চির দুঃখের জায়গা। তাই আমাদের এই দুই বিষয়ে আগে ঈমান আনতে হবে। মুমিনের ঈমানের একটা এটাও আছে, বাসে বাদাল মাউত, মৃত্যুর পরের জীবনের উপরে বিশ্বাস করা, জান্নাত জাহান্নাম হক এ কথা স্বীকার করা। জান্নাত সুখের জায়গা, জাহান্নাম দুঃখের জায়গা। ওই সুখ আর দুঃখ নির্ভর করবে দুনিয়ার কর্মের উপরে। ভালো কর্ম করলে জান্নাতে যাবে, খারাপ কাম করলে পরে জাহান্নামে যাবে। ঠিক না ঠিক ভাই? সেই জান্নাত আর জাহান্নামের উপরে একটা উদাহরণ দিই, তারপরে আমার কর্মের আলোচনাটা বুঝতে সহজ হবে। জান্নাত আর জাহান্নাম কেউ যদি অস্বীকার করে, কোরআন বলে কেন অস্বীকার করবে? এটা যুক্তির কোষ্ঠী পাথরে। আল্লাহ শকর আমরা যুক্তিতে যাই না, আমরা কোরআন যা বলে বিনা যুক্তিতে স্বীকার করি। ঠিক না ঠিক ভাই? আল্লাহকে যেমন দেখি না, না দেখে বিশ্বাস করি। জান্নাত জাহান্নামও দেখি না, এটাকে আমরা কোরআনের বাণী তাই আমরা বিশ্বাস করি। তবে এগুলার বিশ্বাস কেমন বিশ্বাস হইতে হবে? এগুলার বিশ্বাস এমন হইতে হবে, আমি যে এখন বেঁচে আছি এটা যেমন সত্যি আমি বিশ্বাস করি, এখন আর রাত্রবেলা এ বাবতে যেমন আমার কোনো সন্দেহ নাই, এটা আমার ইয়াকিন বিশ্বাস। আল্লাহ আছেন, জান্নাত আছে, জাহান্নাম আছে, ফেরেশতা আছে, কি বলেন? এগুলার উপরে আমার এমনই বিশ্বাস হবে, বরং এর চেয়ে আরো গাঢ় হবে। এখন কথা হইল এই গাঢ় বিশ্বাসটা আসবে কিভাবে? এক হইল যুক্তি দিয়ে বুঝাইলে বিশ্বাস হবে, কিন্তু বিশ্বাসটা বাড়বে বারবার যখন বলা কওয়া হবে। আল্লাহর জাতের বিশ্বাস বারবার যখন বলা হবে, শোনানো হবে, আবার বারবার যখন আল্লাহকে জপা হবে, তখনই আল্লাহর জাতের ইয়াকিন বিশ্বাস হবে। তার প্রমাণ দুনিয়ার মানুষ বাবাকে বাবা ডাকে, কিন্তু এই যে তার বাবা, সে জন্মসূত্রে বাবারে দেখে না। এই মায়ের ওরসে জন্ম নিয়েছি, এটা যে আমার মা, এটা কি কোনো সন্তান বলতে পারে তার চোখে দেখে? বলেন তো। বাবারে বাবা ডাকে দৃঢ়ভাবে। কেমনে ডাকে? যেদিন জন্ম নিছে ওই দিন থেকে বাবা বাবা ডাক শুরু হয়েছে। একটু বুদ্ধি আসছে, ওই দেখাই বলে ইনি তোমার বাবা, ইনি তোমার বাবা। বাবা কোলে নিয়েও বাবাকে বাবা বাবা বলে। তাই বলতে বলতে, শুনতে শুনতে, ডাকতে ডাকতে একটা পর্যায়ে দিলের বিশ্বাস এমন গাঢ় হয়েছে, কেউ যদি জিজ্ঞাসা করে ইনি কে, সন্তান দৃঢ়ভাবে বলে ইনি আমার বাবা। এই বাবা বলাতে তার কোনো সন্দেহ নাই, আছে ভাই? তো অদেখা বাবাকে বাবা বলে, এই বাবা বিশ্বাস তার কেমনে আসছে ওই তারে বলতে বলতে তে আবার আপনাকে ডাকতে ডাকতে। এজন্য আমাদের গ্রাম দেশে মাঝে মাঝে চাচারা মজা করে বাতিজার সাথে। ও মজাক করে বলে, কে বলে তোর বাবা? বাবা তো তোর আমি। ছেলে বলেন না, কে বলে আপনি বাবা? আমার আব্বা তো ইনি। ঠিক এরকম আল্লাহর জাতের বিশ্বাস আসবে।
কেয়ামতের আলোচনা আসবে, আমার আর আপনার কেয়ামতের বিশ্বাস হবে। জান্নাতের আলোচনা, জাহান্নামের আলোচনা এত বেশি আমরা বাবারা সন্তানকে সামনে নিয়ে করতে হবে, সে শুনতে 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 তার ভিতরে দৃঢ় বিশ্বাস হয়ে যাবে। আমেরিকা এক রাষ্ট্র আছে, নিউ ইয়র্ক এক শহর আছে, যাই নাই কোনো দিন, শুনতে শুনতে বিশ্বাস করি আছে আছে আছে। ঠিক না বেঠিক ভাই? তো আমাদের কাজ হলো এটাকে বারবার বলা, ওই বলতে বলতে শুনতে শুনতে ইয়াকিন গাঢ় হয়, দৃঢ় হয়। তো এমনিভাবে বলা কয় বেহেশত দোজখ বিশ্বাস হবে। তারপরেও কিছু যুক্তি আছে, যুক্তির কোষ্ঠী পাথরে বেহেশত দোজখ প্রমাণ হয়। বেহেশত হইল সুখের জায়গা যেখানে কোনো দুঃখ নাই, দোজখ বলে দুঃখের জায়গা যেখানে কোনো সুখ নাই। একক সুখের জায়গা জান্নাত, একক দুঃখের জায়গা জাহান্নাম। দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন সুখ আর দুঃখের মিশ্রণে। এখানে একক কেউ সুখীও নাই, আবার একক কেউ দুঃখীও নেই। সুখ মানে মনের আশা পূরণ হওয়া, দুঃখ মানে মনের আশা অপূরণ থাকা। দুনিয়াতে একটা আশা পূরণ হয় খুশিতে নাচে, আবার কোনো আশা যদি অপূরণ থাকে গলায় ফাঁস দে। ঠিক না বেঠিক? তো প্রশ্ন দাঁড়ায়, দুনিয়ায় যদি সুখ আর দুঃখের মিশ্রণ হয়, তো বিজ্ঞানের এক থিওরি আছে যে দুই বিপরীত জিনিস যদি এক জায়গায় একত্র হয়, পরস্পর দুই জিনিস এক জায়গায় যদি একত্রিত হয়, দুইটার স্বতন্ত্র পাত্র থাকতে হয়, ক্ষেত্র থাকতে হয়, অস্তিত্ব থাকতে হয়। যেমন আপনাকে যদি বলে কি খাইলা, আপনি বলেন দুধে ভাতে, তো দুধ এক বস্তু, ভাত আরেক বস্তু। আমার প্লেটে দুইটা একসাথ হয়েছে, তার অর্থ হইল দুধের একক এক পাত্র আছে যেখানে ভাত নাই, ভাতের একটা পাত্র আছে যেখানে দুধ নাই। ওই দুই পাত্র থেকে দুই চামচ আমার প্লেটে একসাথ হওয়ার কারণে আমি বলি এটা একসাথে, তবে স্বতন্ত্র দুইটার ভিন্ন ভিন্ন পাত্র আছে, একক আছে না নাই? এই হইল বিজ্ঞানের থিওরি। এটাকে বিজ্ঞান মানে, বিবেকও এটাকে স্বীকার করে। প্রশ্ন দাঁড়ায়, দুনিয়ার জীবন যদি সুখ দুঃখের মিশ্রণ হয়, তাহলে একক সুখের জায়গা কোনটা যেখানে শুধু সুখ আছে দুঃখ নাই? একক দুঃখের স্থান কোনটা যেখানে শুধু দুঃখ আছে সুখ নাই? এখানে দুইটা একত্রিত হইল সমন্বয়, বলো ওইটা কোন জায়গা? ফাবুহেতাল্লাজি কাফার। কোনো নাস্তিক বলতে পারবে না যে একক সুখের জায়গা নিউ ইয়র্ক, জাপান নয় লন্ডন। বরং বিজ্ঞানের যুগে যেখানে বিজ্ঞান বেশি প্রসারিত হয়েছে, সেখানে মানুষের দুঃখ সবচেয়ে বেশি হয়েছে। তাই বাংলাদেশেও দুঃখ আছে, তবে আমেরিকার থেকে কম। বুঝে না কথা? লন্ডন থেকে কম, ওখানে দুঃখ বেশি। প্রশ্ন করতে পারেন শিক্ষিত সমাজ, আমেরিকাতে দুঃখ বেশি কেন হবে? আমাদের ফলারা তো বলে ওখানে স্বর্গীয় সুখ পায়। এই কথাটা ধোঁকা, ওরা সত্য বলে নয়। তার প্রমাণ হইল সরকারি তত্ত্বাবধানে আত্মহত্যার ব্যবস্থাপনা আছে। আমেরিকাতে আছে, জাপানে আছে, লন্ডনে আছে, ফ্রান্সে আছে, ব্রিটেনে, সর্ব জায়গায় সরকারি তত্ত্বাবধানে আত্মহত্যার ব্যবস্থাপনা আছে। কি অর্থ? কেউ যদি মরতে চাও তাহলে সরকারি তত্ত্বাবধানে ব্যবস্থা আছে, এখানে রশি আছে, ফাঁসি দাও। ওখানে কারেন্টের সুইচ আছে, কারেন্ট দিয়ে মরো, ওখানে ডুবো, লাফাই পড়ি তুমি মরে যাও। কিছুক্ষণ পরে আবার লোক থাকে সরকারিভাবে, এদের ডিউটি হইল ওরা এখানে দেখবে, গাড়ি নিয়ে ঘুরবে, যে মরে আছে তারে তুলে নিয়ে চলে যাবে। প্রশ্ন দাঁড়ায়, আল্লাহ শকর কোনো মুসলিম কান্ট্রিতে এটা নাই। আসামিরে আসামি হিসাবে সাব্যস্ত করে, মৃত্যুদণ্ড রায় করে, তারপরেও ফাঁসি দিতে সময় লাগে, কথা কয় না।
স্বেচ্ছায় সরকারি তত্ত্বাবধানে ফাঁসির ব্যবস্থা নাই, তাহলে সেখানে কেন করলো? এই জন্যে অহরহ মানুষ আত্মহত্যা করে, যেখানে সেখানে আত্মহত্যা করে মরে থাকলে এটা জাতিরও বদনাম হবে, দুর্গন্ধ ছড়াবে। তাই মরতে হয় মর, নির্দিষ্ট জায়গায় মরে গেলে তুলে নিয়ে যাবে। আত্মহত্যা মানুষ আত্মসুখে করে না ভাই, না আত্মজ্বালা। তো আমেরিকার মানুষ আত্মহত্যা কেন করবে জিজ্ঞাসা করেন, ওদের আত্মজ্বালা কি? লন্ডনে কেন মানুষ আত্মহত্যা করবে, তাদের আত্মজ্বালা কি? বোঝা যায় সুখের জায়গা মূলে সেটা। সুখ যদি কিছু থাকে সেটা আছে মুসলিম কান্ট্রিতে, মুসলমানের অন্তরে, আমাদের মাঝে। আমরা অর্ধারে থাকতে পারি, ক্ষুধায় পেট জ্বলে, আমাদের মন জ্বলে না, তাই আত্মহত্যার প্রশ্নই আসে না। ওদের পেট জ্বলে না, দেহ শীতল, নিয়ন্ত্রিত কক্ষে এয়ার কুলার রুমে দেহখানা শীতল থাকে, কিন্তু মনখানা জলে পুড়ে সারখার হয়। মনের জ্বালা সইতে না পেরে আত্মহুতি দিয়ে নিজে মরে যায়। ইসলাম এটাকে অনুমোদন করে না। কি করে না? এটা হারাম, হারাম, হারাম। ভয় দেখায় কেউ যদি স্বেচ্ছায় আত্মহত্যা করে, মরে যাওয়ার পরে সোজা সে জাহান্নামে চলে যাবে। তখন সুখ দুঃখের জায়গা কোথায় বলতে পারে না কেউ। আল্লাহর কোরআন বলে সেটা আমি পারি। সেটা কোনটা ভাই? জান্নাত একক সুখের জায়গা, জাহান্নাম এক দুঃখের জায়গা। তাই সুখ আর দুঃখের থেকে দুনিয়াতে একটু একটু ছোঁয়া। এখানে একটা আশা পূরণ হইলে মনে আনন্দ, একটা যদি অপূরণ হয় মনে কষ্ট। তো জান্নাত শুধু মনের আশা পূরণে হইতে থাকবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। কেমন মজা হবে জান্নাতে, মনের সকল আশা যখন পূরণ হইতেই থাকবে। আমাদের একটা আশা পূরণ করি, আনন্দ পাই, তবে এই আশা পূরণের ধরে রাখার জন্য কত জ্বালা ভুগি। যেমন মন চাই প্রধানমন্ত্রী হই, একবার যদি কোনো কৌশলে হয়ে যেতে পারি তাহলে হওয়ার পরে খুশি হই, কিন্তু এই খুশি জিনিসটারে ধরে রাখার জন্য আমাকে অনেক জ্বালা পোয়াইতে হয়। ঠিক না বেঠিক? তাহলে জান্নাত জাহান্নাম আছে, বলেন না? যুক্তিতে ধরা পড়ে না? পড়ে না? ফ্লেটে ভাত দুধ একাত্র হয়েছে, কই পাত্র কই? আছে। আমি তো দেখি না। আরে তুমি না দেখলে কি হবে, তুমি তো খাইতেছ একত্রে। আছে, ওই উঁকি মারি দেখো মাত বাখে পাকঘরে, ওখানে পাতিল দুইটা সাজানো আছে। এই কোরআন বলে সুখ দুঃখের একক পাত্র আছে, একটু আড়ালে। এখানে দুইটা থেকে দুইটা দিছে। সুখ দিয়া জান্নাত বুঝাইছে, দুঃখ দিয়া জাহান্নাম থেকে বাঁচাইছে। ঠিক না বেঠি? একটা কথা বললাম, ও ভাই বুঝতে চায় না বেহেশত দোজখ, তাহলে তার জীবনের কর্ম সুন্দর হবে না। বেহেশত দোজখ আল্লাহর হাতে। তাই আল্লাহ থেকে বাঁচতে বা আল্লাহ থেকে পাইতে আল্লাহর আদেশ মেনেই দুনিয়ার জীবনটা চলতে হবে। এর ব্যতিক্রম হইলে কিছুই হবে না। এখন মানুষের বিবেকের এক দাবি, কয় যত ভালো কাম করে তার পুরস্কার সে ভালো কামের বিনিময়ে পাবে। পাবে না? পাবে না? যদি না পায় সব ভালো কামের প্রতিদান, তাহলে সে ভালো কাম করবে কেন? এখন দুনিয়ার মানুষ সব ভালো কামের প্রতিদান তারে দিতে পারে না, পুরস্কার ব্যর্থ। যেমন একজন মানুষ আমারে গুলি করে, আরেকটা লোক যদি যে গুলি করে খুনির অস্ত্র যদি কেড়ে নেয়, তাহলে আমি বাঁচি গেছি। ঠিক না বেঠিক? তো এ আমার উপকার করছে, নিশ্চিত মৃত্যু থেকে আমারে রক্ষা করছে। পাইলাম তার এই কর্মে আমার জীবন। এখন এই লোকটারে আপনি কি প্রতিদান দিলে আপনার যে জীবন ফিরে পাইছেন তার ঋণ পরিশোধ হবে? 10 টাকা দিলে, 10,000 টাকা? কথা কন না, কিচ্ছু করতে পারবেন না। কিছু দিবেন আর বলবেন ভাই অসাধারণ এক উপকার হয়েছে আমার পক্ষ থেকে কিছু করার নাই।
ঠিক না বেঠিক? তাহলে সব ভালো কামের প্রতিদান 16 আনা দেওয়া যায় না, যায় না, অপারগ। কিন্তু পাওয়া তো চাই। তো আমার আল্লাহ বলে, বান্দার যত ভালো কাম হবে, বান্দা ভালো কামের বিনিময়ে আরেকজন উপকৃত হবে। যে উপকৃত হবে সে তার ভালোর প্রতিদান 16 আনা দিতে পারবে না। তো দিতে সে না পাইলে ভালো কাজের প্রতিদান তো সে পাইতে হবে। তো ওই প্রতিদানটা দেওয়ার জন্যেই আমি জান্নাত তৈরি করে রাখছি। যত ভালো কাম করবে প্রত্যেক ভালো কামের বিনিময়ে জান্নাতে তোমারে আমি প্রতিদান দেব। তাই আমরা ভালো কাম করতে উদ্বুদ্ধ হই। যার ভালো করি, যার উপকার করি, তার থেকে কিছু পাওয়ার আশাও করি না। ভাই তুমি আমারে কি করবে? আমার সব ভালো কামের প্রতিদান আমার আল্লাহ দেবে জান্নাতে নিয়ে। এই ভরসায় মানুষ ভালো কামে উদ্বুদ্ধ হবে জান্নাত পাওয়ার জন্য। নাকি কথা কন না? মানুষ যদি খারাপ কাজ করে তাহলে খারাপের সাজা মানুষ দিতে পারে না। অন্যায়ের সাজা দুনিয়ার আদালত মানুষ তার 16 আনা সাজা দিতে পারে না। তো পারে না যখন, তাহলে সে সাজা না পাইলে তো অন্যায় করবে। সাজা তো বন্ধ হয় যদি অন্যায় করি সাজা পায়, অন্যায় বন্ধ হয় যদি অন্যায়ের পরে সাজা পায়। এখন অন্যায়ের পরে যদি সাজা না পায় তাহলে কি অন্যায় বন্ধ হয়? পারে না। কেমনে দেখেন, একটা মানুষ যদি একটা মানুষের হত্যা করে, দুনিয়ার আদালতে তারে মৃত্যুদণ্ড দেবে। কি দেবে? সাক্ষী প্রমাণে যদি সে খুনি সাব্যস্ত হয় তাহলে আদালত বলবে তারে মৃত্যুদণ্ড দাও। আমরাও বলি চূড়ান্ত সাজা মৃত্যুদণ্ড। মাঝে মাঝে নাস্তিকেরাও লাফায় লাফায় বলে এই অপরাধে তারে মৃত্যুদণ্ড দিতে হবে। বুঝে নাই কথা? এটা বিবেকের কথা, এটাই অন্যায়ের সাজা। এখন প্রশ্ন হইল, একটা লোক যদি একজনের মারলে মৃত্যুদণ্ড হয়, একই লোক ব্রাশে যদি 6 জনের মারে, 6 মার্ডার, তাহলে আদালতে রায় হবে কি? কবার? একটু বুঝে শুনি বলেন তো। একজনের মারলেও একবার ফাঁসিতে ঝুলতে হয়, 100 জনকে মারলেও আখের আদালতের রায়ে ঘাতক একবারে আসামি ফাঁসিতে ঝুলতে হবে। তাহলে আর বাকি যে 5টা বা 99টা অপরাধের সাজা কই? নাই তো। বুঝে নয় কথা? হইছে নি? আর সাজা নাই দুনিয়াতে, কখনো সম্ভব নয়। মাঝে মাঝে হুঙ্কার ছেড়ে যদি কেউ বলে ফাঁসি দাও ফাঁসি দাও, কোরআন বলে ফাঁসি কয়বার দেবে ঘাতকেরে? সে তো একবার খুন করলে একবার ফাঁসি হয়। যে জানে যে একজনকে খুন করলে আমার ফাঁসি হবে, সে প্রথম জনকে খুন করতে ভয় পাবে। কোনো কারণে যদি একজনকে খুন করে তাহলে সে তার পুরা ফ্যামিলিকে একসাথে খুন করে দেবে, কারণ সাজা তো তার একবারে হবে। এখন আর না মারলেও আমার ফাঁসিতে ঝুলতে হবে। তাই আমি আরো মারি যতক্ষণ মারতে পারি। তো খুন বন্ধ কেমনে হবে? বুঝে নয় কথা? বুঝেন তো? কেন সাজা দিতে পারে না? আমার আল্লাহ বলে তাহলে তো খুন বন্ধ হবে না, চোরের চুরি বন্ধ হবে না, অন্যায়কারীর অন্যায় বন্ধ হবে না, যেহেতু অন্যায়ের পরে সাজা 16 আনা সে পায় না, সে পায় না। তো আমি আল্লাহ পরকালে জাহান্নামে তারে দুনিয়ার যাররা যাররা করে যত অপরাধ হবে সব অপরাধের সাজা তারে আমি জাহান্নামে নিয়ে দেব। একজন খুনির সাজা জাহান্নামে যা হবে 100 জন খুনির সাজা 100 গুণ বেশি হবে। কথা বুঝতে পারছি না? তাই পরকালের ভয় দেখানো ছাড়া অন্যায় বন্ধ করা যাবে না। পরকালের জান্নাতের লোভ ছাড়া দুনিয়াতে ভালো কামের চর্চা হবে না। আমরা যারা ভালো করি পরকালের আশায় না দুনিয়ায়, যারা আমরা অন্যায় করি না পরকালের ভয়ে জাহান্নাম। নতুবা 10 জনে যেমন অন্যায় করতে পারে হুঙ্কার ছেড়ে, আমিও পারি, তার চেয়ে কম না। এটা বিবেকের দাবি, এটাকে অস্বীকার করার সুযোগ নাই। দুনিয়াতে পারে না কেন?
সারা দুনিয়া কন্ট্রোল হবে জান্নাত জাহান্নাম বুঝে আসলে। দুনিয়াতে পারে না কেন সাজা দিতে? একবার যদি মৃত্যুদণ্ড দে আর দেহে প্রাণ নাই, প্রাণ যদি একবার বের হয়ে যায়, এই দড়েরে বারবার ফাঁসিতে ঝুলাইলে এটা হাস্যকর হয়, এটা সাজা নয়। বুঝে নয় কথা? এটা কি সাজা নেই? সাজা কবার হয়েছে? একবার। একজন মরতে পড়ে মৃত্যু যাতনা বুঝছে, তার হাতে খুন হয়, খুন করে ফাঁসি দিয়ে একবার মৃত্যু যাতনা ভোগাই দিলাম, হয়ে গেছে। কিন্তু আরো যে রইয়া গেছে, আদালত পাইল না, জল্লাদের কোনো কাম নাই, কারণ দড়টা পড়ে আছে, প্রাণটা তার ভিতরে নাই। তো এই দড়েরে বারবার ফাঁসিতে ঝুলাই, তাহলে এটা তামাশা হবে, হাস্যকর, এটা মূলে সাজা নয়। তাই কোনো মানুষ বারবার ফাঁসিতে ঝুলে না, একবারে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমার কেন বুঝো না? যখন জান্নাতি জান্নাতে যাবে, জাহান্নামী জাহান্নামে যাবে, এই জন্যই তার সাজার জন্যে মৃত্যুকে দুম্বা আকারে তৈরি করে আমার আর আপনার সামনে জবে করে। বলা হবে, ইয়া আলান্নার খুলুদ ফিহা লা মাউত, হে জাহান্নামী, চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে, আর কোনোদিন তোর মৃত্যু হবে না। তার কারণ তোর মৃত্যু তোর সাজারে রহিত করে দিছে। তোর কপালে সাজা ছিল বারবার ফাঁসি, কিন্তু একবার মরে যাওয়ার কারণে আর বাকি ফাঁসি হইল না। তাই তোর সাজাকে কার্যকর করার জন্যে আমি তোর সামনে তোর মৃত্যুকে রহিত করে দিলাম। তুই আর কোনোদিন মরবে না, তুমি আর মরবে না। এই জন্যই জাহান্নামে কেউ মরব না। কথাটা বুঝাইছে ভাই? যদি না মরে তাহলে তো সাজা দিতে মজা লাগে। দুনিয়াতে আপনি দেখবেন একই অপরাধী যুবক ধরা পড়ছে, আরেক অপরাধী যুবকের বাবাও আছে একসাথে, বাপ বেটা দোনোটাই চোর। একজন কালে কালে বুড়া, ছেলে হইল যৌবন, যৌবনে যুবক। পুলিশ যদি ধরে তো যুবক ফলারে আচ্ছা তরে মারে, বুড়ার গায়ে হাত তোলে না, কয় মারেন না বুড়ারে, কয় বুড়ারে মারতে গেলে মরে যাবে, আমরা আসামি হব, তাই বুড়া বুড়া এমনি থাক, তাই ভালো। বুঝে নয়? তো জাহান্নামে কোনো বুড়া হবে না, জাহান্নামে যৌবনে থাকবো, কারণ মরার কোনো ভয় নাই, ফেরেশতা মারতে থাকবো, মারতেও আনন্দ হবে। কথা কয় না? এই জন্য মৃত্যু নেই সেখানে ভাই। সাজার পরিমাণ কেমন হবে? কেউ ভাবতে পারে সাজাটা কি দিয়ে বন্দারে দেবে? সাজার বিভিন্ন প্রকার হবে, এক একটা পাপের সাজা এক একভাবে, এক একভাবে। জেনার সাজা একটা হবে, চুরির সাজা একটা হবে, যারা গীবত করে তাদের সাজা ভিন্ন হবে, ভিন্ন 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 ভিন্নভাবে সাজা হবে। সবাই মিলে যে সাজাটা সবাই পাবে সেটা হইল সবাই আগুনের ভিতরে ডুবে থাকবে। কিসে থাকবে? আগুনের ভিতরে ডুবে থাকে, আবার ভিন্ন ভিন্ন সাজা হবে। তাই জাহান্নামের জ্বালানি হবে, সেই আগুনের জ্বালানিটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, সে জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। এটা শুনতে কেমন লাগে? তেল, মোবিল, ডিজেল, পেট্রোলের আগুন নয় জাহান্নামে। জাহান্নামের খড়ি হইল মানুষ, সাথে থাকবে পাথর, পাথরও গন্ধকের পাথর, যেটাতে তাপ লাগলে আগুন জ্বলে। তো ধরাই দিলে আগুন জ্বলতে থাকবে, মানুষের আগুনে মানুষ জ্বলবে। পাথর তাপের দাহ ক্ষমতা আরো বাড়াই দেবে। দেখেন না যারা ওই ধানের কারবার করে, তলাতে লোহা কান্দে, আগুন জ্বললে যদি লোহা গরম হয়, তুষ মারলে ভুসি মারলে ধাউ ধাউ করে জ্বলে। এখন কথা হইল মানুষের আগুনে মানুষ জ্বলবে, খড়ি হইল মানুষ, আলগা কোনো খড়ি নাই। আমার আগুনে আমি জ্বলবো, এটা কেমন? কয় দেখো না দুনিয়াতে লাকড়ির আগুনে লাকড়ি জ্বলে, বলেন না? কিসের আগুনে কি জ্বলে? খেরের আগুনে খের জ্বলে, বুসির আগুনে বুসি জ্বলে, তুষের আগুনে তুষ জ্বলে। তো মানুষের আগুনে মানুষ জ্বলবে, এটা তাজ্জুবের কথা কেন হইল? বুঝে নাই কথা? এটা কি একটা আশ্চর্যের কথা হইল না? লাকড়ির আগুনে লাকড়ি জ্বলে না?
চুলাতে প্রথম লাকড়ি ধরায়, পরে যত লাকড়ি দে আগের লাকড়ি লাকড়িরে আগুন লাগায়। তো লাকড়ির আগুনে যদি লাকড়ি জ্বলে, মানুষের আগুনে মানুষ জ্বলবে, মানুষের আগুনে মানুষ জ্বলবে। আমার আগুনে আমি জ্বলবো, আল্লাহ আমারে মাফ করেন যে জাহান্নামের থেকে। কেউ মনে মনে ভাবতে পারে যে মানুষের আগুনে মানুষ যদি জ্বলে তো তো আমি জ্বলে যাব, কথা বুঝে না? তো জ্বলে গেলে ছাই হয়, তো ছাই হয়ে গেলে তো আর কিছু নাই। ওই আগেই বলা হয়েছে তোর তো মৃত্যু নাই, তাই ছাই হওয়ার কোনো সুযোগ নাই। যেই আমরা জ্বলে যাব, দেহখানা জ্বলে যাবে, সাথে সাথে আবার আল্লাহ দেহ তৈয়ার করে দেবে। কুল্লামা নাজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যেই জ্বলে যাবে, দেহ জ্বলবে, আগুনে পুড়বে, এই পুড়ে যাবে, আবার দেহ হয়ে যাবে। অর্থাৎ লাকড়ি জ্বলে ছাই হবে না, জ্বলে লাকড়ি, ছাই আবার লাকড়ি হয়। তাহলে তো ওই চুলা আর নিববে না। দুনিয়ার চুলা নিবে কেন ভাই? লাকড়ি দেওয়া যদি বন্ধ করে, আগের লাকড়ি ছাই হয়ে আগুন নিবে যায়, কারণ জ্বলার আর কোনো লাকড়ি নাই। আমার আল্লাহ বলে না, কোরআন বলে না, জাহান্নামের আগুন এটা শিখা চিরন্তন। দুনিয়ায় শিখা চিরন্তন নাই। যারা বলে আগুন জ্বালাই দিছি জ্বলবে, এটা একদিন নিভে যাবে, বুঝে না কথা, এটা গলত। শিখা কোনোদিন চিরন্তন হয় না, নিভি যায়। 1000 বছরের আগুনও নিভি গেছে দপ করি। এখনো যারা শিখা চিরন্তনের নামে গ্যাসের আগুন লাগাই দিছে, তাদের এটাও কি হয়ে গেছে, কিছুদিন পরে এই হঠাৎ নিভি গেছে। কেন নিভছে তদন্ত শুরু হয়েছে। আর এটা নিভবে, এটা চিরন্তন হইতে পারে না। শিখা চিরন্তন হইল জাহান্নামের আগুন। ওটা যেদিন জ্বলবে ওই থেকে আর নিভবে না। দুনিয়াতে আগুন জ্বালাইলে নিভবে যে কোনো এক সুরতে, তা না হলে তো দুনিয়ার আগুনও তো চিরন্তন হইয়া যাইতো, কথা কয় না। এটা হওয়ার সুযোগ নাই, এইটা হওয়ার সুযোগ নাই, নিভে যাবে, নিভজেও যুগ যুগ ধরে প্রমাণ আছে। তো লাকড়ি ছাই হয়ে নিভে যায় ভাই। কোরআন বলে না জাহান্নামের আগুন নিভবে না। কেন? জাহান্নামের আগুন তো খড়ি শূন্য হবে না, যেই জ্বলবে আবার সেই শতবার পুড়ব, শতবার আবার দেহ হবে। যখন চুলাতে লাকড়ি আছে ততক্ষণ চুলা আর বন্ধ হওয়ার সুযোগ নাই, এটা জ্বলবেই জ্বলবে। আল্লাহ আমাদের হেফাজত কর। তো বলছিলাম জান্নাত আর জাহান্নাম মন থেকে যদি বিশ্বাস না হয়, তাহলে দুনিয়ার জীবনের কর্ম কোনোদিন সুন্দর হওয়ার কোনো সুযোগ নাই। যারা জাহান্নাম জান্নাত আর জাহান্নামকে বিশ্বাস করে, ওরা দুনিয়ার জীবনে যদিও পাপ করে, কিছুদিন পরে আবার মুখ ফিরে ক্ষমা চেয়ে শোধরাই যাবে। তাই জান্নাতে আর জাহান্নামে, পরকালে জাহান্নামে যাওয়ার আর কোনো সুযোগ হবে না। যাই হোক, বলতেছিলাম তো এই হলো জাহান্নাম, আরেক হলো জান্নাত। জান্নাত হলো চির সুখের জায়গা। বলেন কি? জান্নাত হইল শুধু ভোগ, আর কোনো কাজ নাই। তাই ভোগের জায়গায় ভোগ হবে, ভোগের জায়গায় ভোগ হবে, ভোগে কোনো বাধা নাই, কোনোভাবে বাধা নাই। দুনিয়ায় ভোগের জায়গা নয়, দুনিয়ায় হইল কাজের জায়গা। জান্নাত হইল ভোগের জায়গা। তাই দুনিয়াতে কাজ করো, কাজ কাজ কাজ। কাজ হলো দুইভাবে, এক হলো টাকার কাজ করতে থাকো, আরেক হলো নেকির কাজ। বাধা দেবে কে? বসে বসে তাসবিহ পড়ো নাকি? এটা কাজের জায়গা, ভোগের জায়গা নয়। আমরা এক জায়গায় মুশকিলে পড়ছি, যার জন্য আমাদের জীবনটা ধ্বংস হয়েছে। আমরা একথা বুঝি না যে খায় কেন। হ্যাঁ, তো কয় খায় কেন? খরদান বড়াই যে স্তন খায় বাঁচার জন্যে। বলেন খায় কিসের জন্যে? বাঁচার জন্যে। তো আমরা কেউ মনে করি খাই বাঁচার জন্যে। এই যদিও হয় তাহলে ঠিক আছে,
আবার কেউ মনে করে আরে বাঁচি তো খাইবার জন্যে, তো বেঁচে আছি খাইলাম না, তো কেমন হইল? এই হইল সর্বনাশ দুনিয়াতে। বুঝে নয় কথা? এই দুইটা কথার ভিতরে আপনার দুনিয়ার সব কিছু। আপনি কি বাঁচার জন্য খান নাকি খাওয়ার জন্য বাঁচেন? যারা মনে করে আমরা খাওয়ার জন্য বাঁচি, তো বেঁচে আছি খাইলাম না, তাহলে কেমন হইল? এতে খাওয়ার পিছনে পড়ছে, কথা কয় না। এখন এই তার খাওয়ার নেশায় পড়ার পরে তার কামাইয়ে যদি তার খাওয়ার চাহিদা পূরণ না হয়, তখন সে ঘুষ খাবে, সুদ খাবে, জোর করবে, জুলুম করবে, চুরি করবে, ডাকাতি করবে। কারণ আমি বাঁচি খাওয়ার জন্যে, মনের মতো খাইতে পারি না, আমার অর্থে কুলায় না, আমার কামাইয়ে হয় না, তাই আমি অসৎ পথে হইলেও কামাই করে আমার বাঁচার জন্য, বাঁচি খাওয়ার জন্য খেতে থাকবো আমি। আর বুঝছেননি কথা? বলেন তো কে অসৎ উপার্জন করে? যে বাঁচে খাওয়ার জন্যে। তো খাওয়ার জন্য বাঁচলে, খাইতে না পারলে তো আপনি কামাই করবেন না, কামাইও হয় না, তো আপনি চুরি করবেন না, না হলে আমি খাবো কেমনে মনের মতো করে। তাই আমরা এই কথাটা পরিষ্কার করি, আমরা কিন্তু খাওয়ার জন্য বাঁচি না, খাওয়ার জন্য বাঁচি না। কারণ আমার জীবনটা খাওয়ার জন্য না, এটার একটু বুঝিলেন? মানে এই যদি ধ্যান ধারণা হয়, তার কুফল বুঝে আসছে নি কন্যা? কি বলছি? যে মনে করে আমি খাওয়ার জন্য বাঁচি, তে চুরি করবেই, সে ঘুষ খাবে। বাঁচি খাওয়ার জন্য, খাবো না তো করবো কি? তাই খাওয়ার মেনু হবে, তো ওইটা উপার্জনের না কুলাইলে তাহলে অন্যায় পথে কিছু কামাই করবে ওই খাওয়ার জন্যে। কঠিন মাসালা। তো যিনি এই মনোভাবে জীবনযাপন করে, ওই কোরআন আসছে উনাকে এই কথাটা বোঝানোর জন্যে যে মূলে মানুষ খাওয়ার জন্য বাঁচে না, এই ধ্যানটাই তোমার ভুল হয়েছে। এখন ভুলটা কেমনে?